ও আমার হাজী সাহেব ভাই বলুন, আরাফার ময়দানে হজে যখন গেছিলেন 9 জিলহিজ্জা, আরাফার ময়দানে উকুফে আরাফার ময়দানে কিছুক্ষণ অবস্থান করা হাজীদের জন্য ফরজ। ওই 9 জিলহিজ্জা আরাফার ময়দানে হাজীরা যদি না যান তার হজ হবে না, ফরজ ছাড়লে হজ হয় না। ভাইরা আমার, বাবাজিরা, ওই আরাফার ময়দানে যোহরের ওয়াক্তে তাঁবুতে থাকলে, যোহরের ওয়াক্তে যোহর আমরা কি করেছি বাবা, যোহরের ওয়াক্তে আযান দিয়ে যোহরের নামাজটা আদায় করেছি তাঁবুতে। আসরের ওয়াক্তে আযান দিয়ে আমরা আসরের ওয়াক্তে আসরের নামাজটা আদায় করেছি। আমি হাজী সাহেব ভাইকে এবার বলবো, ও হাজী সাহেব ভাই দয়া করে বলবেন, মাগরিবের নামাজটা 9 জিলহিজ্জা আরাফার দিনে, 9 জিলহিজ্জা আরাফার দিনে ওই মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে আরাফার ময়দানে পড়েছিলেন। তাহলে কোথায় পড়েছিলেন? মুজদালিফায়। খোলা ফাঁকা আসমানের নিচে, জমিনের উপরে খোলা ময়দানে মুজদালিফায়। জিজ্ঞাসা করুন, খালি আপনি আমি নয়, যত হাজী সব কেউ মাগরিব পড়েনি মাগরিবের ওয়াক্তে। বার হয়ে চলে এসে কটায় মাগরিব পড়েছেন? ওখানে গিয়ে যেই ভালো গেছে, মানে এশার ওয়াক্ত, ওখানে যখন মাগরিব পড়ি তখন এশার ওয়াক্ত। হ্যাঁ, এইটাই। তাহলে এশার ওয়াক্তে হাজী সাহেব আমরা সব মাগরিব পড়েছি এশার ওয়াক্তে। আমার প্রশ্ন এখানে উত্তর দেবেন। কোরআন বলছে, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না, ওয়াক্তে নামাজ পড়তে হবে। তাহলে আমার প্রশ্ন হলো, কোরআন আল্লাহ যখন বলে দিয়েছেন, আল্লাহর আইন কোরআন সব জায়গায় মানলেন, ওই জায়গায় মাগরিবের নামাজটা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ হুকুম মোতাবিক ওই জায়গায় মাগরিবের ওয়াক্তে মাগরিব না পড়ে মুজদালিফায় ইশার ওয়াক্তে ইশা পড়ার মানেটা কি বুঝতে হবে, জানতে হবে। কেন পড়লেন? আল্লাহর আইন মানলেন না কেন? আল্লাহর আইন ছিল ওয়াক্তে নামাজ পড়া, আল্লাহর আইন ছাড়লেন, ছেড়ে মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজটা ইশার ওয়াক্তে পড়লেন কেন? ইশার ওয়াক্তে তো মাগরিবের নামাজ হয় না, এটা আল্লাহর আইন। ওখানে পড়লেন কেন? পড়া হয় কেন? ওই কেন উত্তরটা দয়া করে দেবে। এই ব্যতিক্রম হলো কেন? কোরআন যখন বলেছে আল্লাহর আইন সব জায়গায় ঠিক আছে, ওখানে ব্যতিক্রম হওয়ার মানেটা কি কারণ? বাবা বলেন, আপনারা খালি হাজী সাহেবকে বলবো কেন, আপনারাও বলেন। আচ্ছা, নবী পড়েছেন, ঠিক আছে, খুব ভালো। নবী পড়েছেন, নবী ওখানে মাগরিব পড়েননি, এশার ওয়াক্তে মাগরিব পড়েছেন মুজদালিফায়, ঠিক আছে। আমার কথাটা নয়, তাহলে নবী বড় না আল্লাহ বড়? কথা বলেন, আল্লাহর হুকুম আগে না নবীর হুকুম আগে? কথা বলো। আল্লাহর হুকুম, এটা তো বলেইছো, কথা ফাইনাল হয়ে গেল। আল্লাহর হুকুম ছিল ওয়াক্তে নামাজ পড়া, এটা তো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যখন নবী কি করেছেন, আমার তো নবী এই যে এক শ্রেণী আছে না, ডাইরেক্ট কি বলবো জানেন, আমার সামনে বলো না, আমি ফতোয়া দেব, ফতোয়া জোর গলায় বলছি, এই শোনা আলী আসগার জোর গলায় বলছি, পড়াশোনা করি, কথা বলি। যদি নবীকে ছেড়ে যদি বলে নবীকে মানা যাবে না, নবী নয়, আমরা ডাইরেক্ট আল্লাহ। নবীকে প্রত্যেক কাজে নবীকে ছেড়ে যদি ডাইরেক্ট আল্লাহ বলে, আমি তাকে ফতোয়া দেব সে কাফের। দলিল আছে আমার কাছে, বসুন। কবে বসবেন? ডেট করুন। ফাজলামু করছেন? হ্যাঁ, ইউটিউব দেখে হ্যাঁ আপনি বক্তা হয়ে গেছেন, ওয়াজ হয়ে গেছেন, বেশি বুঝনেওয়ালা হয়েছে। আমাকে বুঝিয়ে যান, আল্লাহ বড় তো আল্লাহর আইন কেন ছাড়লেন? আল্লাহর আইন ছিল মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়া, তাহলে এটা যদি আল্লাহর আইন থাকে তখন আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়া দরকার ছিল।
ওখানটা না পড়ে আপনি ছেড়ে কাজা করে মুজদালিফায় গিয়ে এশার ওয়াক্তে মাগরিব পড়ার মানেটা কি আমাকে বুঝতে হবে। একটা হাজি পড়ে না কেন, কি কারণে? কোরআন বলেছে ওয়াক্তে নামাজ পড়ো, এটা আল্লাহর আইন। সব জায়গায় আল্লাহর আইন মানলাম, ওই জায়গায় না মানার কারণ কি? আপনি বলবেন রাসূল করেননি, ঠিক আছে, রাসূল বড় নয়, আল্লাহ বড়। আমরা আল্লাহকে জানি, আল্লাহ বড়। আল্লাহ যেটা বলেছেন সেটার উপর আমল করব। তাহলে আপনাকে মাগরিব পড়তে হবে। আর মাগরিব যদি ওখানে মাগরিবের ওয়াক্তে পড়ে আল্লাহর আইন অনুযায়ী, কিয়ামতের দিন ওই নামাজটা তার ছুঁড়ে মুখে মেরে দেওয়া হবে, নামাজটা আল্লাহ গ্রহণ করবেন না। ফাজলাম রাসূল বুঝলে না? বাবা এখনকার দিনকাল খারাপ, এসব করনি বাবা। আগে যেগুলো দিতে সেগুলো দাও না, আস্তে করে চুপসে যেত, ওগুলো ফাটতো না। আর এইগুলো এখন আমরা বড় বড় আর সাইজগুলো বড় বড় আছে, ওরা আবার বাপরে আওয়াজ মনে হয় কেউ ফিট করে রেখে দিয়েছে। করবেন না, দেখেন এখন দিনকাল তো বুঝতে পারছেন কি অবস্থা। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে বাপ আমার শুনেন, ছেলেরা, মা বোনেরা, আল্লাহ পাক বলছেন দুইজনের, আল্লাহ তার রাসূল, এই দুইজনের একজনের যদি আতাত করতে চাস, মানে আতাত মানে অনুসরণ করতে চাস, দুইজনের একজনের আতাত করতে চাস আল্লাহ তার রাসূলের, আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আতাত কর, আমার রাসূলের কর, আল্লাহ বলেছেন। তো এখন আল্লাহ বলছেন এই দুইজনের একজনের যদি আতাত করতে চাস। এখন ওখানে গিয়ে পৌঁছে গেলাম আরাফার ময়দানে, পৌঁছে গিয়ে দেখছি, এখানে গিয়ে দেখছি নবী তো এখানে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়েননি, নবী তো মুজদালিফায় এশার ওয়াক্তে মাগরিব পড়েছেন। এখন আল্লাহর আইন যদি মানি মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে হবে, এটা আল্লাহর আইন, কোরআন, কোরআনের আইন। তাহলে কোরআনকে মানতে গেলে, আল্লাহকে মানতে গেলে, তাহলে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে হয়। আর মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে গেলে রাসূল ছেড়ে যায়। আর আল্লাহ বলছেন দুইজনের একজনের যদি আতাত করতে চাস, তাহলে আমার রাসূলকে ছাড়বি না, আমাকে ছাড়, আমার রাসূলের আতাত কর। আল্লাহ রাসূলের করলে তুমি তো ছেড়ে যাচ্ছ, আল্লাহ বলছেন অসুবিধা নেই, আমি ছাড়ছি কোথায়? আমি তো আল্লাহ বলেছি মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আতাত করলো সে আমি আল্লাহ আমারই আতাত করলো। রাসূলেরটা আমার হয়ে যায়, আমারটা রাসূলের হয়। ভালো করে বুঝবেন, আমারটা আমার আতাত করলে এটা ভাববি না যে রাসূলের হয়ে গেল। এটা আল্লাহ কোরআনে কোথাও বলেননি বাপের বেটা কোন মৌলবী থাকো যদি আমাকে এক জায়গা থেকে কোরআন থেকে দেখিয়ে দাও কোরআনে, আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি পুরো বাংলাদেশ ভারতবর্ষ, আমার বার্তা পৌঁছে দিন তাদের কাছে। কোন মৌলবী যদি দেখিয়ে দেয়, আল্লাহ বলেছেন 40 জায়গা আল্লাহ বলেছেন আমার আতাত কর, আতাতের ব্যাপারে এসেছে 40 জায়গা কোরআনে, তার মধ্যে 22 জায়গা আল্লাহ বলেছেন আমার কর রাসূলের কর, আমার কর রাসূলের কর। আর 18 জায়গা আল্লাহ বলেছেন আমার নয় রাসূলের কর, রাসূলেরটাই আমি আল্লাহ আমার করা হয়ে যায়। ডাইরেক্ট। তাহলে ওখানে তাহলে নামাজ পড়বে কেন? ওদেরকে বলো যারা তোমাদের কাছে শিখিয়ে যায়, যখন তোমাদের সাথে কোনো কথা বলবে বাজারে, বলে ডাইরেক্ট, ওসিলা টসিলা কিছু নয়, নবী নয়, আল্লাহ যখন আছেন ডাইরেক্ট, তখন তোমরা ধরবে ভাই হাজী সাহেব হজ করতে যায় আরাফার ময়দানে মাগরিবের নামাজটা পড়েনি কেন, এটা প্রশ্ন করবে। হাওয়া খারাপ দেখবে, প্রশ্ন করে দেখবে, আমার কথা মনে করবে। ও মুফতি সাহেব হোক, মৌলভী সাহেব হোক, ও মুফতি সাহেবের হাওয়া খারাপ। হ্যাঁ, আল্লাহ বলছেন দুইজনের একজনের যদি আতাত করতে চাস, সবাই জাল ফেললে বড় মাছ জালে যখন আসে তখন ছোট মাছগুলি ছেড়ে দেওয়া হয়। বড় মাছ এলে জালে, ছোট মাছ কি করা হয়? কথা বল না, ছেড়ে দেওয়া হয় না। আপনারা বড় মাছ ছাড়েন না, ছোট মাছ, ছোট মাছ ছেড়ে দিন। হ্যাঁ, তো আল্লাহ বলছেন দুইজনের একজনের যদি আতাত করতে চাস, সবাই জানেন আমি আগস্ট মাসের 13 তারিখে আমার সফর ছিল মদিনা শরীফে।
আর মদিনা শরীফের সফর আমি করি কখন জানেন, যখন ব্যাটারিটা লো হয়ে যায়, ইমানের ব্যাটারি, তখন একটু মদিনা সফরটা করি। হ্যাঁ, আর আমার সিস্টেমটা কারোর সাথে মিল হয় না বাবু, আপনাদেরকে বলে দিই, আমার সাথে সকলের হয় না, আমি একটু আলাদা। আপনারা যা পারেন বলবেন, অসুবিধা নেই, কারুর বলাতে কোনো যায় আসে না, অসুবিধা নেই। তো আমার একটা সিস্টেম হলো, আমাকে সবাই জিজ্ঞেস করছে হুজুর কোথায় যাবেন, শুনলাম নাকি উমরা যাচ্ছেন। আমি বললাম উমরায় নয়, আমি মদিনায় যাচ্ছি নবীর জিয়ারতে। আর গোটা দুনিয়া আমাকে এসে কি বলে জানেন, হুজুর দোয়া করবেন, উমরায় যাচ্ছি, উমরায় যাচ্ছি, উমরায় যাচ্ছি। আমি আমার কথা বলছি, এটা ব্যক্তিগত। যারা উমরায় যাচ্ছেন, ভুল বলছি না, এটা আবার আপনারা বলবেন, আবার আগামীকাল ব্যাখ্যা করবেন যে হুজুর ভুল বলেছে, ভুল বলি নাউজুবিল্লাহ। উমরায় যারা করছেন ওটাও সঠিক, ওটা ভুল নয়। তবে আমার সিস্টেমটা বলছি, আমি আগে উমরা যাইনি, আগে মদিনায় যাই, মদিনা নবীর দিদার করে, জিয়ারত করে, ওখান থেকে থাকার পর আসার সময় উমরা করে বাড়ি ফিরি। এটা আমার সিস্টেম। আমি উমরাটাই ভাবে করি, আমিও করি, তবে মদিনাকে ভায়া করিনি। ভালো করে বুঝবে, যারা উমরায় যায় তারা আগে মক্কায় যায়, তারপর শেষে মদিনায় যায়। মদিনাটাকে তাদের জন্য ভায়া, উমরাকারীদের জন্য। আর আমি রাসূলকে ভায়া করব, যার জন্য কাবা কিবলা, বাইতুল্লাহ কিবলা হয়েছে, সেই নবীকে আমি, কথা বুঝতে পেরেছেন, সেই নবীকে আমি ভায়া করব। আমি যাবতীয় কাজ যা করব আমার নবীর জন্য। বাইরামার বাবা জিরা, দয়াত নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজি শুনুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, বাবাজি শুনুন, আল্লাহর নবী দয়াত নবী রাহমাতুল লিল আলামিন কোন কাবা আগে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, জেরুজালেম, যেটা মসজিদুল আকসা, যেটাকে নিয়ে আঁকড়ে ধরেছে ফিলিস্তিন, ছাড়ে না। আজ তাদের উপর অত্যাচার জুলুম হচ্ছে, আল্লাহ হেফাজত করে। জোরে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানদের হকের পক্ষে, আল্লাহ তুমি মুসলমানদের পক্ষে, আল্লাহ যারা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আঁকড়ে পড়ে রয়েছে তাদের পক্ষে আল্লাহ হকের ফয়সালা করে দিও। জোরে বলি আমিন। দোয়া করবে। ওটাই ছিল মসজিদুল আকসা, এটাই কিবলা প্রথম ইসলামের। নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন, ওই কাবার দিকে চতুর্দিকে তো মুখ করে নামাজ পড়তে হয়, তো যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন, তবে কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন মক্কায় যতদিন ছিলেন। রাসূল মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে, ওই মদিনা শরীফে যাওয়ার পর, মদিনা শরীফে যাওয়ার পর করে দিবেন, ঠিক আছে ভাইরা আমার, বাবাজিরা, নবী যখন মদিনা শরীফে গেলেন 17 মাস ওখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন মদিনা শরীফে। আর একটু বুঝবেন, একটু আস্তে বুঝেন, মদিনা শরীফে যখন নবী গেলেন তখন কি হলো জানেন? বাইতুল মুকাদ্দাসটা কি কোন দিকে জানেন? বাইতুল্লাহটা হলো দক্ষিণ দিকে, আর বাইতুল মুকাদ্দাসটা হলো উত্তর দিকে, মানে একেবারে অপোজিট। মদিনা থেকে কিবলা হলো, বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে, আর বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে। এবার নবী মদিনা শরীফে গিয়ে এবার উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে। আর মন চাচ্ছে একদিন নামাজ, জোহরের নামাজ, কেউ বলেছেন আসরের নামাজ, নিয়ত বেঁধে নিয়েছেন। আর মন নিয়ত বেঁধে মনে মনে করছেন, ওটা কোথায়? মসজিদে বানু সালমা, মদিনা শরীফ। নবী মনে মনে করছেন, আল্লাহ বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো, আমার ইচ্ছে হচ্ছে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে, খুব ইচ্ছা যায়, মন চাচ্ছে। আল্লাহ এই মন নিয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আর আল্লাহকে বুঝতে দেরি হওয়ার কথা নয়, 2 রাকাত নামাজ হয়ে গেছে।
4 রাকাত যোহরে 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত নামাজে আল্লাহ তাআলা নামাজের মধ্যেই ওহী নাজিল করে দিলেন, কোরআন নাজিল হয়ে গেল। কি আয়াতটা নাজিল হচ্ছে? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক বলছেন, বন্ধুরে আমি দেখতে পাচ্ছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন এই মন নিয়ে যে বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হাবিব রে আপনি এক কাজ করুন, বাকি 2 রাকাতটা বাইতুল্লাহর দিকে ঘুরে পড়ুন, আমি আল্লাহ আপনার খাতিরে বাইতুল্লাহটা কিবলা করে দিলাম। আরো জোরে ঘুরে পড়ুন। তো আমার দিকে তাকান, একটু লক্ষ্য করে, এখানে একটু বোঝার আছে। ধরেন এটা উত্তর দিক, নবী ওই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, বাইতুল মুকাদ্দাস ওই দিকে, আর বাইতুল্লাহটা দক্ষিণ দিকে, এইটা দক্ষিণ। তো ওই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে ঘুরিয়ে দিলেন। এবার নবীর ওহী হয়ে গেল, নবী তখন ঘুরে গেলেন মুক্তাদির দিকে। এবার মুক্তাদির চেহারা নবীর চেহারা মুখোমুখি সামনাসামনি। সেই দিনটা কি ঘটেছিল? আল্লাহু আকবার। হ্যাঁ, এইবার আমার দিকে তাকান, এইবার সবাইকে নবী সরিয়ে দিয়ে এইভাবে সরিয়ে রাসূল সোজা চলে গেলেন, ফাঁকা জায়গায় গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আর সাহাবীরা সব এই দিকে মুখ করে আছেন, আর নবী এখন চলে গিয়ে ওই দিকে মুখ করে ওখানে দাঁড়িয়ে গেলেন। কাউকে কিছু হালাতে নামাজ অবস্থা, কাউকে কোনো এলান ঘোষণা কিছুই করেন, দাঁড়িয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, দাঁড়ান, এখন প্রশ্ন হলো নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য আছে। নামাজ ছাড়াই তো আল্লাহ কিবলা পরিবর্তন করতে পারতেন। নামাজের মধ্যে রাজ রহস্য হলো নবীকে ঘুরিয়ে দিলেন, দিয়ে আল্লাহ এক্সাম নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, ইমতিহান নিচ্ছেন। দেখি আমার সাহাবীরা আমার দিকে থাকে না রাসূলের দিকে যায়, কোন দিকে যায় এটা আমি দেখব। পরীক্ষা পরীক্ষা, কোন দিকে যায় এরা? আল্লাহ দিকে থাকে না রাসূলের দিকে যায়, কোন দিকে যায়? এক শ্রেণী আবার আছে না বেরিয়েছে, এই দেখেন আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ ডাইরেক্ট আল্লাহ। এই যে এক শ্রেণী আছে না, রাসূল বোঝেন না, ডাইরেক্ট আল্লাহ। ও থাকলে আমার কাছে নিয়ে আসবেন না, যদি আমি আশেপাশে কোথাও আসি, যদি থাকে, আজকে তো নেই বোধহয়, যদি থাকে একটু দাঁড়িয়ে কথা বলেন না আমার সাথে। ডাইরেক্ট আল্লাহ। তাকে একটা প্রশ্ন করব, আচ্ছা বলুন তো, আল্লাহ বড় না রাসূল বড়? আরে কথা বলেন, এটাও জানেন না আপনারা? তাহলে এক বাক্যে সকলেই বলুন, আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ বড়। আল্লাহ আগে না রাসূল আগে? জোরে আল্লাহ। কোরআন আগে না হাদিস আগে? আচ্ছা মাশাআল্লাহ, এটা হলো বাউন্ডারি দিলাম আমি। এইবার তো জায়গা কিনলে আগে বাউন্ডারি দাও, দিয়ে তারপর ঘর বানাও, যা বানাও আগে বাউন্ডারি। এটা আমি বাউন্ডারি দিলাম, এইবার কি করতে হয় আপনাদের করছি। তালাও দিয়ে দিলাম, দরজা দিয়ে দিলাম, বেরোতেও পারবেন না। আচ্ছা, আপনারা নিজের কথার উপর অটল থাকবেন বাবু। এদিক ওদিক যদি সরাসরি করেন তখন ধরবো। আপনারা কি বললেন? আল্লাহ আগে, সন্ধ্যে আল্লাহ আগে, রাসূল তারপরে, কোরআন আগে, হাদিস পরে। কথা বলছেন না কেন? আল্লাহর হুকুম আগে, রাসূলের হুকুম পরে, রাসূলের পর আল্লাহর পর রাসূল। আচ্ছা, ফাইনাল হয়ে গেল। এদিকে তাকান, একটু বুঝান। আলেম ওলামা থাকে তো, আমি যখন বলি আলেমরাও তাকায় আমার দিকে। ভাইরা আমার, বাবাজিরা, এবার আসুন একটা প্রশ্ন করি, এটাকে রাখি, ওখানে আসছি পরে, রাখি। তাহলে এখন এখানে এই মজলিসে হাজী সাহেব কেউ আছেন? হাত তোলেন। কই তোলেন তোলেন, লজ্জা করছেন কেন? হজ করে এসেছেন? ওই আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আছেন একটা। আচ্ছা বাবা, একটা আমার কথা বলেন, একটু বলুন। এখন আমার একটা প্রশ্ন, উত্তর দেবেন। আমি এখন আপনাদেরকে নিয়ে
জাস্ট 12টা 12:30টার মধ্যে আমি শেষ করে আপনাদেরকে নিয়ে এখানে ওযু করে আমরা বা জামাত নামাজ পড়ব। ফজরের নামাজটা আমরা 12:30টার মধ্যে পড়ে নেব, পড়ে নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ব, তাহলে আর ফজরে উঠতে হবে না, নামাজটা কাজা হবে না। কে কে একমত আমার সাথে ফজরের নামাজটা পড়বেন? হাত তুলে, একটা তুলেছে। 12:30টার সময় পড়ব, কথাটা বুঝে। কি ও 12:30টায় ফজরের নামাজ হয়নি? হ্যাঁ, কি বলছেন? তাহলে 12:30টার সময় নামাজ, ফজরের নামাজ হবে তো? কেন হবে না? কেন হবে না? ওয়াক্ত না হলে নামাজ হবে না। সুন্দর উত্তর, কি সুন্দর জানা হচ্ছে বলুন তো দেখি। এগুলো জানার দরকার আছে, আমরা তো সময় পাইনি আপনাদেরকে শেখাবো। এই ওয়াজের মজলিসে একটু সময় পাই, একটু শিখাই, নাকি অন্য কিছু ওয়াজ করব বলুন? আমি ঠিক আছে তো, এটাও তো ওয়াজ, তো শেখানো। আচ্ছা 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 ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহ কোরআন বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও মা বোনের একটু শুনবেন, আল্লাহর কোরআন আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। তার কারণ নামাজের মধ্যে ওয়াক্ত হলো ফরজ। আর ওয়াক্তে যদি নামাজ না পড়েন, 12:30টায় যদি পড়েন, ওয়াক্ত হচ্ছে না। একটায় পড়লে ওয়াক্ত হচ্ছে না। ওয়াক্ত যদি না হয়, বিনা ওয়াক্তে যদি আপনি ফজরের নামাজ পড়ে নেন, কোন নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। তার কারণ ফরজ ছাড়লে নামাজ হয় না, ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়, কিন্তু ফরজ ছাড়লে নামাজ হয় না। তাহলে ওয়াক্ত ছেড়ে গেলে নামাজ হবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তে পড়তে হবে। আল্লাহ কোরআনে আইন বেঁধে দিয়েছেন, ওয়াক্তে নামাজ ফরজ। এটা শুধু বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের জন্য এই হুকুম, এই আইন। হ্যাঁ, তো আমিও তাই বলছি, অল ইন্ডিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান, ও সারা দুনিয়ায়। দেখেন, এটা আমার জানা ছিল না, জানা হলো। এই জন্য বসে আলোচনা করলে অনেক কিছু জানা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, সুন্দর কথা বলেছেন। উনি হজ করেছেন, জিজ্ঞেস করেন আমরা মক্কা শরীফে গেছি, হ্যাঁ, এখান থেকে দমদম থেকে শুরু করেছি ওয়াক্তের নামাজ। ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। হ্যাঁ, যদি ছেড়ে যায় আপনি কাজা পড়তে পারেন। ওয়াক্তে কোন রকম ছেড়ে গেল, নামাজ পড়তে পারলেন না, কোনো অসুবিধা কারণ, সেক্ষেত্রে আপনাকে কাজা করতে হবে। তবে ইচ্ছা করে কাজা করা যাবে না, জেনে শুনে। হুকবা ওয়াল হুকবু 80 সানা, 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জেনে শুনে নামাজ কাজা করবে, নাহলে আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। আচ্ছা, এটা কার আইন? আল্লাহর আইন। কোরআনে আল্লাহ আইন বেঁধে দিয়েছে। আচ্ছা, আল্লাহর আইন যখন হবে, পৃথিবীর সব যেখানেই মুসলমান আছে, সমস্ত মুসলমানের জন্য ওয়াক্তে নামাজ পড়া এটা হলো ফরজ, জরুরি, পড়তেই হবে। আপনি মক্কায় যান, মদিনায় যান, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, কুয়েত যান, কাতার যান, আপনি যেখানেই যান, আপনি ফিলিস্তিনে যান, আপনি যান ইরাক যান, ইরান যান, আপনি হচ্ছেন, হ্যাঁ, আপনি এতে যান, যেখানেই যান পৃথিবীর, আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। তুরস্কে যান, ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। আমরা মক্কা শরীফে গেছি, ওয়াক্তে নামাজ পড়েছি। সব জায়গায় ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। হারাম শরীফে ওয়াক্তে নামাজ হয়। ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা। মিনাতে গেলাম যখন নিয়ে যায় হয় হাজীদেরকে, মিনাতে ওয়াক্তে নামাজ, ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর। দুইটি আপনার মিসওয়াক করলে দুইটি উপকার আছে, মুখের দুর্গন্ধ, আল্লাহ সন্তুষ্টি লাভ। বেশি করে মিসওয়াক করুন,
এটা নবীকে হাদিস অনুযায়ী এবার যদি আমি ধরি হাদিসের ইবারত কি তাসাওয়াকু, এটা বহুবচন জামাত সিগা, জামাত সিগা বলা হয়েছে। আর রাসূলকে যদি একা বলা হতো তাহলে বলা হতো তাসাওয়াক, নবী আপনি মিসওয়াক করুন। এটা রাসূলকে বলা হচ্ছে না, এটা বহুবচন, বহুবচন। তার রাসূলকে দিয়ে উম্মতকে শেখানো হচ্ছে মুস্তাফা হাবিব আপনার উপর তো আমি ওহী নাযিল করব, এবার আপনি এবার তাদেরকে শিক্ষা দেবেন। এই শিক্ষাটা আসলে আপনার নয়, আপনাকে দিয়ে উম্মতের শিক্ষা, উম্মতের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাদেরকে মিসওয়াক করতে বলুন আর আল্লাহর সন্তুষ্টি লাভ হয় ওটা বলুন। দুইটি লাভ আছে, সন্তুষ্টি লাভ হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় বাবাজি। ওটা তো উম্মতকে শেখানোর জন্য রাসূলকে বলা হয়েছে, এটা রাসূলকে কোথায় বলা হলো? আর রাসূলের উপর তো এই জন্য অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য, সব নবী আল্লাহকে রাজি করার, সব নবী আল্লাহকে রাজি করার, আর আল্লাহ স্বয়ং তার হাবিব মুহাম্মদকে রাজি করার। আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আর সেই রাসূলকে কি সন্তুষ্ট করবেন? আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেন, রাসূলকে আল্লাহকে সন্তুষ্ট করবেন। এই জন্য নবী অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে। উল্টো পাল্টা ব্যাখ্যা করে মানুষের সমাজে বলে কিভাবে ঈমান লুটছে দেখছেন, এগুলো ঈমান লুটা হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাবা, আজ কাফেরদের সাথে লড়তে গেলে, কথা বল ইসলামের দুশমনদের সাথে লড়তে গেলে আমাদেরকে ঈমান দরকার। ঈমান, ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঈমান যদি না থাকে আপনি তাদের সাথে আপনি ইয়ে করতে পারবেন না, মোকাবেলা করতে পারবেন না। আর আমাদের অবস্থা ঈমান তো দূরের কথা, ওই বাবাজি ওই ভেড়াকে বাঘটাকে ধরে নিয়ে এসে কূপের কাছে নিয়ে এসে বলল, কুয়ার কাছে নিয়ে এসে বলল, দেখ তোর মুখ আমার মুখ এক, তোর থাবা আমার থাবা এক, বল তা তো এক, তাহলে তুই বাঘ, তুই ভেড়া নয়, তুই বাঘ। আয় আমরা হালুম করে ঝাঁপিয়ে পড়ি, হালুম করে ঝাঁপিয়ে পড়ি, ভেড়া আমাদেরকে দেখে পালিয়ে কুল পাবে না, আয় আমাদেরকে তারা দেখে ভয় করবে। তুই ভেড়ার দলে কেন, তুই বাঘ, বাঘ হয়ে ভেড়ার দলে নয়। আমাদের মুসলমানের অবস্থা, আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা তাদের সাথে থাকতে থাকতে সব চুলের কাটিং থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সেই প্যান্টু, কালকে দেখছিলাম একটা ছেলের প্যান্টু জিন্স প্যান্ট পরেছে এতটা, কালকে যেখানে জলসা গেলাম সিঙ্গুরে এতটা চেয়ারে, আমি বললাম আল্লাহ কি শিক্ষা, সব দেখা যাচ্ছে হারাম হারাম হারাম। এই জাতি ওই ভেড়ার সাথে ঘুরে ঘুরে দেখে দেখে ওই সব ওই যে হিরো সব হিরোইন সব বড় বড় সব চুল কিভাবে কাটছে, সেলুন দোকানে একদম ছাপ দেওয়া আছে, এই কাটিং কাটিং অমুক কার্টুন, ওই কাটিং কেটে দিন, কোন কার্টুন, শাহরুখ খান কাটিং। কখনো বলল না মুসলমানের ছেলেটা রাসূলের কাটিং কার্টুন চুল রাসূল যেভাবে কেটেছেন, হায় এই জাতির ভালাই হয় কেমন করে। এই জাতি মার খাচ্ছে না, আমার আব্বা জান বলতেন মুসলমান মার খায় না, এই সব এরাই মার খাচ্ছে। মুসলমানকে কি মারবে? খাজা গরিব নওয়াজকে কত চেষ্টা করেছিল বলুন না, কি করেছিল? মারতে পেরেছিল? জয়পাল জাদুঘর পৃথ্বীরাজ বাদশা চেষ্টা করেছিল, খাজা গরিব মাইনুদ্দিনকে কত চেষ্টা করেছিল, কত জাদু চালিয়েছিল, কিন্তু হকের সামনে তার জাদু চলে না। সবাই এসে বাতিল্লা মাথা নত করতে বাধ্য হয়েছিল খাজা গরিব নওয়াজের কাছে। লক্ষ লক্ষ 90 লক্ষ মুসলিম ইসলাম কবুল করেছিল। জোরে জোরে ঈমান, ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমান থাকতে হবে। আমেরিকার পরিকল্পনা যে মুসলমানকে নবীর মোহাব্বত থেকে, ভালোবাসা থেকে, আর ঈমান হলো নবীর প্রেম ভালোবাসা, আদবের নাম হলো ঈমান। ওই ভালোবাসা থেকে দূরে সরানো কি করে সরানো যায়? সরিয়ে দাও, ঈমান থেকে দূরে সরে যাও। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি কামিয়াব হতে চান, ইহকাল পরকালে শান্তি পেতে চান, তাহলে কি করবেন? কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, রাসূল যেটা আল্লাহ বলেছেন, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। দুটো জিনিস, রাসূলের আদেশ করবে, করে যাবে, মেনে চলবে। রাসূল যেটা নিষেধ করেছেন জীবনে আমরা মুসলমান ওটা করব না, আমার নবীকে কষ্ট দেব না, ঠিক কি না? জোরে বলে। কোন নবী ভাইরা আমার বাবাজিরা কিয়ামতের
দিন বাবাজি ওই জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে। 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরবাসীর কাছে আনবে। হাসরবাসীরা ওই জাহান্নামের গর্জন শুনে সব বেহুশ হয়ে যাবে। একটা একটা হোশ হবে বাবাজি। নবীরাও হোশে আসবেন। হোশে এসে বলবেন, আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, নূহ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, হযরত দাউদ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, সুলাইমান নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, ইউসুফ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, ইয়াকুব নবী বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। সব নবীরা, ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান। আমার আপনার নবী বলবেন আল্লাহ আমাকে নয়, আমার গুনাহগার উম্মতগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। সেই নবীকে ভুলে যান কি করে? সেই নবী কিয়ামতের দিন আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছাবেন। সেই নবীর সুপারিশে আমরা জান্নাতে যাব। সব নবী মুখ ফিরিয়ে নেবেন, আমাদের নবী আমাদের সুপারিশ করে জান্নাতে নেবেন। সেই নবীর অনুসরণ করো বাবা, সেই নবীর সুন্নাতকে জিন্দা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। এমন এক সময় আসবে সে সময় আমার উম্মতেরা সুন্নাতের উপর আমল করবে না। সেই সময় যদি আমার উম্মত একটা একটা সুন্নাতকে জিন্দা করে যদি মরতে পারে, 100 শহীদ, সে যখন মারা যাবে 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবে। 100 শহীদের দরজা পাবে। রাসূলের সুন্নাতকে জিন্দা করুন। শোনা, নবী যেভাবে দাড়ি রেখেছেন আপনি দাড়ি রাখুন। নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ুন। নবী যেভাবে খাওয়া দাওয়া করেছেন আপনি সেইভাবে খান। নবী যেভাবে চুল মোবারক কেটেছেন আপনি চুল মোবারক ওইভাবে কাটুন যেভাবে রাসূল কেটেছেন। আমরা নবীকে ফলো করব, পৃথিবীর কোনো মানুষকে দেখব না সে কিভাবে চুল কাটে, কিভাবে ঘুমায়, কিভাবে খায়। আমরা ফলো করব মুসলমান নবীকে। একটা কথা বলছে দেখেন, শব্দ আসছে, কাকে ফলো করবে? কাকে? সবাই বলবেন না আমরা কাকে ফলো করবে? মুসলমান পৃথিবীর আমরা রাসূলকে ফলো করব, রাসূলকে ফলো করব, রাসূলের সুন্নাতকে জিন্দা করব, নবীকে ভালোবাসবো। সকল ভালোবাসার উপরে রাসূলের ভালোবাসা থাকবে, তবেই তো রাসূল গ্রহণ করবেন কিয়ামতের দিন। এই জন্য বর্তমান বাবাজি খুব বুঝে শুনে চলবেন, খুব বুঝে শুনে চলবেন। ঈমান আনলে হবে না। একটা কথা বলি, আমরা ঈমান এনেছি, ঈমান আনলে হবে না। ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। টিকে থাকাটাই হলো মূল জিনিস। ঈমান আনলে হবে না, ঈমান এনে ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই মূল জিনিস। নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশক আল্লাহর জান্নাতি, বেশক আল্লাহর জান্নাতি। তো শেষ কথাটি যদি কলেমা নসিব হয় তাহলে নূরুন আলা নূর, আর যদি কলমা নসিব না হয় তাহলে সব বেকার জীবনটা।